রুহের আত্মার মাগফিরাত কামনা এবং আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় আজকের আয়োজিত ইফতার মাহফিল পরবর্তী আমাদের খাল কাটা কর্মসূচিকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত ১.৫ দশক ফ্যাসিস্ট সরকার এদেশের যতগুলো প্রতিষ্ঠান ছিল সব কিছুকে ধ্বংস করে দিয়েছিল। দেশনায়ক জনাব তারেক রহমান এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য উনি ইতিমধ্যে ৩১ দফা প্রণয়ন করেছেন। সেই ৩১ দফা প্রণয়নের আলোকেই তিনি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন, আপনারা জানেন। তার আরেকটি প্রতিশ্রুতি ছিল আমাদের খাল, নদী, নালা যাতে পানি প্রবাহমান থাকে, সেজন্য উনি ২০,০০০ কিলোমিটার খাল খনন করবেন। তারই ধারাবাহিকতায় আগামী ১৬ই মার্চ একযোগে ৬৪ জেলায় খাল কাটা কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছে। আমরা এই খাল কাটা কর্মসূচিকে স্বাগত জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছি। কর্মসূচি সফল হোক, সফল হোক, সফল হোক। খাল কাটার কর্মসূচি সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। খাল কাটার কর্মসূচি সফল হোক, সফল হোক। সংগ্রামী উপস্থিতি, আপনারা সবাই সারা বাংলাদেশের সকল মানুষকে সচেতন করে দেশ নায়ক জনাব তারেক রহমানের খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং উনি যে ৩১ দফা প্রণয়ন করেছেন এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের স্বাবলম্বী হওয়ার যে স্বপ্ন দেখেছেন সেটি বাস্তবায়ন করবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক জনাব তারেক দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।